পিচ্ছি দুইজন গেছে বদরের ময়দানে, ছোট ছোট দুইটা তরবারি নিয়ে খালি ঘুরে এদিক সেদিক। পাইছে কারে? চাচারে, আব্দুর রহমান ইবনে আউফ রে। কারে? আব্দুর রহমান ইবনে আউফ। চাচা আপনি মক্কার মানুষ, এ আবু জাহেল্লা কোনটা গো? কথা বোঝেন নাই? প্রথমেই টার্গেট 6, ছক্কা 4-6, খুচরা খাচরা কাফের মারে হাত নাপাক করতে যাচ্ছে না। আল্লাহু আকবার বলবেন না? চাচা আপনি মক্কার মানুষ, আবু জাহেলকে তো আমরা জীবনে দেখিনি, ছোট দুই ভাই আইসি জিহাদের ময়দানে, আমরা আইসি মূলত ওর সাইজ করার লাগে। চাচা আবু জাহেল কোনটা? আমরা তো চিনি না। কই ও যে পাহাড়টা দেখতে পাচ্ছ, দেখো তর্জন গর্জন দিচ্ছে। আবু জাহেল আবার তলোয়ার নিয়ে, ওই যে সেনাবাহিনী সামনে আছে তো সিকিউরিটি গার্ড, হাই কে আসবি আজ খেলা হবে মনে করেন একটু ভাবসাব নিয়ে, যে একবারে কল্লা ফেলায় দেবে, গর্দান আলাদা করে দেবো, বউ বাচ্চাকে একবারে শেষ করে ফেলবে, এই সেই খুব লেকচার মারতেছে। ভাতিজা এই যে দুই চাচা, এই ছোট বাচ্চারে চাচাই বলতেছে ও ওইটাই আবু জাহেল। দুই ভাই বলতেছে কেমনে যাবো? চল দেখি ফাঁক ফোকর দিয়ে ঢোকা যায় কি। ভাই ছোট দুইজন না, সিকিউরিটি গার্ড খেয়ালও করেনি, পায়ের ফাঁক ফোক দিয়ে কেমনে যেন ভিতরে ঢুকে গেছে। ঢুকার পরে তরবারি দিয়ে যে মারবে, হাতে পায় না, ছোট মানুষ না, বড়টাই কয় ওপরে মেরে কি হবে, ঘোড়ার পা দুইটা কাটতে দেয় না, তাহলেই তো খেলা খতম হয়ে যাইবে। আবু জাহেল্লা পড়বে, যা ঘটনার আমরা ঘটাবো। ওপরে না মেরা ঘোড়ার পায়ের উপরে কোপ দেওয়া হলো, ঘোড়া থেকে আবু জাহেল নিচে পড়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ কপালের চুলগুলোকে ধরে এইভাবে কল্লার উপরে দেওয়া হলো, দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলতে বলল। শেষ, আবু জাহেল ফিনিশ। বড় ভাইয়ের হাতের উপরে কোপ দেওয়া হয়েছে, হাতটা ঝুলে পড়ে গেছে, কেটে পড়ে যায় নাই, চামড়াটা হাতের সাথে লেগে আছে। এই হাত নিয়ে চামড়া দিয়ে ঝুলতেছে, কিভাবে সামনে আগায়। এটা নিয়ে তো যুদ্ধ করা যায় না, যুদ্ধ করা যায় না, যুদ্ধ করা যায় না। মাজ এই হাতটাকে বাম পায়ের নিচে রেখে টান দিয়া চামড়া ছেড়ে তারপরে কাটা হাত দিয়ে জিহাদ করেছে বলে আল্লাহ। সেই ইসলাম পেয়েছি আমরা। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? এমনি এমনি বাংলার জমিনে ইসলাম আসে নাই। এই ইসলাম এসেছে অনেক রক্তের বিনিময়ে। সেই অর্জিত ইসলাম নিয়ে যারা বন্ডামি করবে তাদেরকে বাংলার জমিনের মুসলমান ছাড় দেবে না, ছাড় দেবে না। ঠিক রাষ্ট্রদূতকে গাছের সঙ্গে বেঁধে একেবারে হত্যা করে ফেলা হলো। নবীজির কাছে সংবাদ আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রাষ্ট্রদূতকে তো এরা হত্যা করে ফেলেছে। আল্লাহর নবীর মনটা খারাপ হয়ে গেল। নবীজির চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, আমি আদেশ করলাম ওই মুতার প্রান্তরে তোমাদেরকে জিহাদ করতে হবে। মুসলমানদের সৈন্য সংখ্যা হচ্ছে মাত্র 3000। কোন সাহাবী চিন্তার মধ্যে পড়ে গেলেন, 1 লাখ কাফের বেঈমানের সাথে মুসলমানরা কিভাবে যুদ্ধ করবে 3000? আল্লাহর নবী জবাব দিলেন, ও সাহাবীরা, মুসলমান কখনো সংখ্যার জোরে জয়লাভ করে না, অস্ত্রের জোরে জয়লাভ করে না। মুসলমান জয়লাভ করে ঈমানের জোরে, ঈমানের জোরে। ঠিক কিনা? যায়েদ বিন হারেসা কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে দাঁড় করালেন, যায়েদ দাঁড়াও, কালেমার পতাকার দায়িত্ব তোমার দিলাম, কালেমার পতাকা নিতে পারবা কিনা? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বুকে 1 ফোঁটা রক্ত থাকতে কালেমার পতাকাটাকে মাটিতে পড়তে দেব না। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন রাওয়াহাকে বললেন, এবার তুমি দাঁড়াও, ও যদি শহীদ হয় কালেমার পতাকার দায়িত্ব তোমার নিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমিও রাজি আছি। 3 নম্বর আল্লাহর নবী দায়িত্ব দিলেন, জাফর বিন আবি তালিবকে তুমি দাঁড়াও। তিনিও দাঁড়াইলেন। আল্লাহর নবী বললেন, ওরা 2 জন যদি শহীদ হয় কালেমার পতাকার দায়িত্ব তোমাদেরকে নিতে হবে। 3 জন সাহাবী আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়ে এবার জিহাদের জন্য প্রস্তুতি নিচ্ছেন। নবীজি ওই সৌদি আরব থেকে প্রায় 1500 কিলোমিটার দূর, 1500 না 1300 কিলোমিটার দূরে হয়েছিল মুতার যুদ্ধ। মুতার যুদ্ধ কত কিলোমিটার? 1300। জর্ডান, সিরিয়া, লেবানন সীমান্ত, এই সীমান্তবর্তী এলাকায় হয়েছিল মুতার যুদ্ধ। 1300 কিলোমিটার মদিনা থেকে সমস্ত সাহাবীদেরকে নবীজি আগায় দিচ্ছেন। 3 জন সাহাবী যাদেরকে কালেমার পতাকার দায়িত্ব দেওয়া হয়েছে, চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে আর হাঁটতেছে আস্তে আস্তে। নবীজি দূর থেকে খেয়াল করছে, কিরে কান্দে কেন? এই এদিকে আসো। বউ বাচ্চা ছেড়ে চলে যাচ্ছে এই জন্য কাঁদতেছো? বাড়ির বাপ মাকে ছেড়ে চলে যাচ্ছে এই জন্য কাঁদতেছো? 3 জন সাহাবী জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, বউ বাচ্চা ছেড়ে যাচ্ছে এই জন্য কাঁদি নাই। দায়িত্ব 3 জনকে দিয়েছেন, সবাই বুঝে গেছে আমরা শহীদ হব, আমরাও জানি আর ফিরে আসবো না মদিনার বুকে।
বউ বাচ্চার জন্য কাঁদতেছি না, বাড়ির জন্য কাঁদতেছি না, কাঁদতেছি শুধুমাত্র একটাই কারণে, আপনার নূরানি মুখখানা আর দেখতে পাবো। আল্লাহ! কি ছিল নবীর প্রেম ভালোবাসা। জিহাদের ময়দানে গিয়েছেন, যায়েদ বিন হারেসাকে কোপায় মেরে ফেললো কাফের, আব্দুল্লাহ বিন রাওয়াহাকে কোপায় মেরে ফেললো। তৃতীয় পর্যায়ে দায়িত্ব নিয়েছেন জাফর বিন আবি তালেব। সংক্ষেপে বলছি, ডান হাতে বসানো হলো কোপ, ডান হাতটা কেটে পড়ে গেছে, বাম হাত দিয়ে কালেমার পতাকা ধরছে, বাম হাতে কোপ দিল, বাম হাত কেটে পড়ে গেল, বাহু দিয়ে ধরলো কালেমার পতাকা, পথ পথ করে উঠতেছে, বাহুর উপরে কোপ দেওয়া হলো, লুটায় পড়ে গেল, দাঁত দিয়ে কামড়ায় ধরে রাখলেন, এমন ভাবে কোপানো হলো, একটা না দুইটা না 92টা তরবারির কোপ জাফর বিন আবি তালেবের গায়ের উপরে বসানো হয়েছিল। আল্লাহু আকবার! ওহির মাধ্যমে নবীজির কাছে সংবাদ পৌঁছালো, ইয়া রাসূলুল্লাহ, আপনার জাফর বিন আবি তালেব শহীদ হয়ে গেছে, একটা না 92টা তরবারির কোপ দেওয়া হয়েছে, গাল, এই বুক, পিঠ সব কেটে একেবারে চৌচির হয়ে গেছে, রক্তক্ষরণ হয়ে মারা গেছে। নবীজির এই দৃশ্যপট ওহী মারফত দেখে মনটা খারাপ। নবীজি তো মসজিদে নববীতে বসা, যুদ্ধ হচ্ছে জর্ডানে। আল্লাহর নবী হঠাৎ আকাশের দিকে তাকায় বলছেন, ওয়ালাইকুম আসসালাম। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কারো দেখলাম না, কাকে আপনি সালামের জবাব দিলেন? আল্লাহর নবী বললেন, মুতার প্রান্তরে আমার 3 জনই শহীদ হয়েছে সেনাপতি। আল্লাহ তাআলা তাদের শাহাদাতে এমন খুশি হয়েছেন, আমার জাফরের শরীরে 92টা তরবারির কোপ দেওয়া হয়েছে, 2 হাত কেটে পড়ে গেছে, কালেমার পতাকা ধরে রেখেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছেন, ওই 2 হাতের জায়গায় জান্নাতি পাখির 2টা বাহু লাগায় দিয়েছে। জাফরকে হাজার হাজার ফেরেশতা সম্বর্ধনা দিয়ে জান্নাতে নিয়েছে। যখন জান্নাতে যাচ্ছিল, আমি নবীকে এই জায়গায় সালাম দিয়ে জান্নাতে গিয়েছে। বলুন আল্লাহ! দেখেন, একদিকে দুনিয়া আর একদিকে হচ্ছে ঈমান। একটাবার কল্পনা করেন তো, আজকে খাটুরা বাজারের মাহফিলে যদি নবীজি থাকতো, আর যদি এরকম বলতো, দাঁড়াও, ভারতে গিয়ে যুদ্ধ করতে হবে কলকাতায়, এই আব্দুল্লাহ দাঁড়াও, দাঁড়ায় বলবো, আল্লাহ নবী, আমার তো ওই মেয়ের দাখিল পরীক্ষা। কথা কোন না কেন? তুমি দাঁড়াও, আল্লাহ নবী, আমার তো দোকানের ওই ধান চালগুলা কি ধান পেকে গেছে ক্ষেতের ভিতরে, ধান না কেটে কিভাবে জিহাদে যায়? বাঙালির হাত হচ্ছে 3টা, ডান হাত, বাম হাত, অজু হাত। আর সাহাবীরা একদিকে ঈমান আর একদিকে হচ্ছে দুনিয়া, দুনিয়ার সব ছেড়েছে, ঈমান ছাড়ে নাই। আল্লাহু আকবার! জোরে বলেন। আমার নবী, আপনার নবী যেদিন মদিনায় আসলো মক্কা থেকে, পিচ্ছি 2টা পিচ্ছি এসে নবীজির হাত ধরে এভাবে বলতেছে, কি গো, কোত্থেকে আইছেন আপনি? ছোট বাচ্চা আছে না, একটার বয়স 8 বছর আর একটার বয়স 10 বছর। অনেক সময় মুসাফির দেখলে ছোট বাচ্চারা যায় তাকায় থাকে, দাদা কোত্থেকে আইছেন? নবীজির কাছে এই বাচ্চা 2টা যায় বলছে, আপনি কোত্থেকে আইছেন? আপনার নাম কি? আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। আপনি কোত্থেকে আইছেন? আমি মক্কা থেকে এসেছি। একবারে চলে এসেছেন? হ্যাঁ। আপনি দেখলাম সব মানুষ সালাম কালাম দিল, সম্মান ইজ্জত করলো, নিজের জায়গা ছেড়ে আপনি এত দূরে আসলেন কেন? বাবা, আমাকে জালেমরা জুলুম করে অত্যাচার করে মাতৃভূমি থেকে তাড়িয়ে দিয়েছে। আপনার মতো ভালো মানুষকেও তাড়িয়ে দিয়েছে? ছোট্ট বাচ্চা বলতেছে 2 জন। হ্যাঁ, তাড়িয়ে দিয়েছে। সবচেয়ে বেশি জুলুম করেছে কে? আবু জেহেল। আল্লাহ নবী বললেন, শোনো শোনো, আমার সবচেয়ে বেশি জুলুম করেছে, শত্রু যে বেশি, সে হচ্ছে আবু জেহেল, সে আমার উপর অত্যাচার বেশি করেছে। ছোট্ট 2 জন ভাই নবীজির কাছ থেকে বিদায় নিয়ে বাইরে হয়েছে, একটা আরেকটা চোখের দিকে তাকায়, ভাই রে, কোনোদিন যদি আবু জেহেল পাইতাম, সেদিন পর একদিন আমগো একদিন। আল্লাহু আকবার বলেন না? বয়স কত? একটার 8 আর একটার 10। কয়েকদিন পরে বদরের যুদ্ধের ডাক পড়ছে। কানা, ল্যাংড়া, লুলা, বোভা, অন্ধ, বধির যা আছে গোটা মদিনার প্রত্যেকটা বাড়ি থেকে যায় নবীজির কাছে হাজির। ল্যাংড়াইতে থুথুরা বুড়াও যায় হাজির। নবীজি তাকায় বলতেছে, কি গো, তোমরা কিসের জন্য আসছো? আল্লাহ নবী বদরের যুদ্ধের জন্য সৈন্য খুঁজেছেন, সেনাবাহিনী খুঁজেছেন, ছাত্ররা যেমন খুঁজেছিল, আমার আল্লাহ নবী ওরকম খুঁজেছিলেন। ল্যাংড়া, লুলা, কানা, বোবা, মহিলা, যুবক সব এসে হাজির। আল্লাহ নবী বললেন, জিহাদের ময়দান আবেগের জায়গা না, শক্তি সামর্থ্যবান পুরুষদেরকেই কেবল জায়গা দেওয়া হবে। যারা ন্যাংড়া, বুবা, তারা সব পাইবা, আসছো, তোমরা বামে চেপে যাও। আল্লাহু আকবার! সিরিয়ালে দাঁড়াইছে। ওই 2 ভাই গিয়েছে বাড়িতে, যাওয়ার পরে দেখে মা কান্দে, দরজা নক করছে, মা বের হয়েছে। মা, কান্দেন কেন? বাবারে, প্রত্যেকটা ঘর থেকে একজন করে পুরুষ গিয়েছে। আজকে তোর বাপ যদি জীবিত থাকতো, তোর বাপটাও নবীজির কাছে হয়তো বা জিহাদের শরীক হওয়ার জন্য যাইতো। মা, আব্বা জীবিত নাই, কি হয়েছে? পারমিশন আমাদেরকে দাও, আমরা নবীজির সাথে জিহাদে যাইতে চাও। বয়স হচ্ছে 8 আর 10। আল্লাহু আকবার! মা কান্দা বন্ধ করে দিয়ে চোখের পানি মুছে বলতেছে, বাজান রে, এতদিনে মনে হচ্ছে পেটটা সার্থক হয়েছে, তোদের মতো 2টা সন্তানকে আমি আমার গর্ভে ধারণ করেছি। আল্লাহু আকবার বলেন না?
নবীজির কাছে গেলে সব সাহাবীরা সিরিয়াল ধরে দাঁড়ানো। বড় ভাই বলতেছে ছোট ভাই তুই পিছনে যা, 4-5 জনের পরে, আমি একটু সামনে থাকি 3 জনের পরে। 2 পায়ের ওপরে আঙ্গুলে ভর করে একটু পাটার উঁচু করে লম্বা হয়ে এভাবে দাঁড়াইছে। পায়ের পাতার উপরে ভর করলে একটু লম্বা হয় না ছোট মানুষ? নবীজি একবার চেহারার দিকে তাকাই, পায়ের দিকে তাকাই, বাবা কেন এসেছো? আল্লাহর নবী জিহাদে যাবো এই জন্য এসেছি। তুমি ছোট মানুষ কি জিহাদ করবা? আবেগের জায়গা না, যাও বাড়িতে যাও, মায়ের কাছে যাও। আল্লাহর নবী কোন মায়ের কাছে যাবো? তোমার মায়ের কাছে যাও। মাই তো বিদায় দিচ্ছে। আল্লাহু আকবার, জোরে বলবেন না? আল্লাহর নবী কার কাছে যাবো? মায়ের কাছে। মাই তো বিদায় দিয়েছে। আল্লাহর নবী এই জন্য এসেছি। তোমার মা তোমার এই ছোট বয়সে ছেড়ে দিয়েছে? হ্যাঁ ছেড়ে দিয়েছে। আল্লাহর নবী চিন্তা করলেন এই মা যেন তেন মা না, এই মা সোনার খনি জন্ম দেওয়ার মা, ঠিক না? নবীজি পাঠিয়ে দিলেন, যা তোর কবুল করা হলো। বুড়া বুড়া মানুষ বাঁকা চোখে তাকায় রয়েছে, আঙ্গ নিল না আর পিছিয়ে নবীজি কি লেগে নিল? কথা বলার সুযোগ আছে। সুবহানাল্লাহ কন না? আহা, 3 জন পরেই ছোটটা আইছে। বয়স কত? 8 বছর। কি তুমি কোত্থেকে আইছো? আল্লাহর নবী বড়টার ভাই, আমি ছোট। ওটার অনুমতি দিছি, তোমার অনুমতি নাই, বাড়িতে চলে যাও। কেন? ও অনুমতি পাইলে আমি পাবো না কেন? মায়ের কাছে যাও। মাই তো এখানে পাঠিয়ে দিয়েছে। নবীজি বললেন এই আবেগের জায়গা না, বাড়িতে যাও। 7 বছর 8 বছরের পিচ্ছি, তুমি কি জিহাদ করবা? আল্লাহর নবী পিচ্ছি বলেন না, ঝাল আমার বেশি আছে, বড়টা আমার লোকে পারে না, লাগায় দেন কুস্তিতে, যদি না পারি আমরা জিহাদে নিয়েন না। আল্লাহু আকবার বলেন না? ছোট হইলো শক্তি আছে। নবীজি বলতেছে সত্যি নি? হ্যাঁ। বড়টারে ডাকছে, এদিকায়, ছোটটার সাথে একটু লাগ দেখি। ছোটটা তো আসলেই পারবে না। যেটা পারবে এটারে জিহাদে নেব। ছোটটারে যেমনি লাগাইছে, বড়টার কানে যায় বলতেছে ভাইরে জীবনও তো তোর লাগে পারতাম না। ফিস ফিস করে বলতেছে ধাক্কাটা মারলে নিচে পড়বি, তোরে আমি যাইতে ধরবো, ভাব দিবি যে আমার শক্তি বেশি। দিছে যাতা পড়ে গেছে। নবীজিকে ছোটজন তাকায় বলছে ইয়া রাসূলুল্লাহ, পারমিশন কি আমি পাবো না? আল্লাহর নবী বলল বড়টারও কবুল করা হয়েছে, তোরাও কবুল করে নিলাম, চল জিহাদের ময়দানে যুদ্ধ হবে, খেলা হবে। আল্লাহু আকবার বলে। জিহাদে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, পাগল। আর আমাদের রাষ্ট্রে নবীর স্বার্থ নিয়ে, আল্লাহর স্বার্থ নিয়ে যদি মিছিলে ডাকা হয়, অনেক পোলাপান একটা পটকা ফুটলে লুঙ্গি খুলে থেকে পালে আসে। কথা কন না কেন? আবার বলে ভয় করি না, বুলেট বোমা। তুই তো পটকারেই ভাই, ভয়ে লুঙ্গি খুলে থেকে চলে গেছিস। বুলেট বোমা আবার ভয় পাস না কেন? এরকম মুজাহিদ তাকান, পিচ্ছি 2 জন গেছে বদরের ময়দানে, ছোট ছোট 2টা তরবারি নিয়ে, খালি ঘুরে এদিক সেদিক। পাইছে কারে? চাচারে, আব্দুর রহমান ইবনে আউফ রে। কারে? আব্দুর রহমান ইবনে আউফ। চাচা আপনি মক্কার মানুষ, এ আবু জাহেল্লা কোনটা গো? কথা বোঝেন নাই? প্রথমেই টার্গেট 6, ছক্কা 4-6, খুচরা খাসরা কাফের মারে হাত নাপাক করতে যাচ্ছে না। আল্লাহু আকবার বলবেন না? চাচা আপনি মক্কার মানুষ, আবু জাহেলকে তো আমরা জীবনে দেখিনি। ছোট 2 ভাই আইসি জিহাদের ময়দানে, আমরা আইসি মূলত ওর সাইজ করার লাগে। চাচা আবু জাহেল কোনটা? আমরা তো চিনি না। ও যে পাহাড়টা দেখতে পাচ্ছ, দেখো তর্জন গর্জন দিচ্ছে। আবু জাহেল আবার তলোয়ার নিয়ে, ওই যে সেনাবাহিনী সামনে আছে তো, সিকিউরিটি গার্ড। কে আসবি? আজ খেলা হবে মনে করেন একটু ভাবসাব নিয়ে, যে একবারে কল্লা ফেলায় দেবে, গর্দান আলাদা করে দেবো, বউ বাচ্চাকে একবারে শেষ করে ফেলবে, এই সেই খুব লেকচার মারতেছে। ভাতিজা এই যে 2 চাচা, এই ছোট বাচ্চারে চাচাই বলতেছে ওইটাই আবু জাহেল। 2 ভাই বলতেছে কেমনে যাবো? চল দেখি ফাঁক ফোকর দিয়ে ঢোকা যায় কি। ভাই ছোট 2 জন না, সিকিউরিটি গার্ড খেয়ালও করেনি, পায়ের ফাঁক ফোক দিয়ে কেমনে যেন ভিতরে ঢুকে গেছে। ঢুকার পরে তরবারি দিয়ে যে মারবে, হাতে পায় না। ছোট মানুষ না, বড়টাই কয় ওপরে মেরে কি হবে, ঘোড়ার পা 2টা কাটতে দেয় না, তাহলেই তো খেলা খতম হয়ে যাইবে। আবু জাহেল্লা পড়বে, যা ঘটনার আমরা ঘটাবো। ওপরে না মেরা ঘোড়ার পায়ের উপরে কোপ দেওয়া, ঘোড়া থেকে আবু জাহেল নিচে পড়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ কপালের চুলগুলোকে ধরে এইভাবে কল্লার উপরে দেওয়া হলো, দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলবে। শেষ, আবু জাহেল ফিনিশ। বড় ভাইয়ের হাতের উপরে কোপ দেওয়া হয়েছে, হাতটা ঝুলে পড়ে গেছে, কেটে পড়ে যায় নাই, চামড়াটা হাতের সাথে লেগে আছে। এই হাত নিয়ে চামড়া দিয়ে ঝুলতেছে, কিভাবে সামনে আগায়। এটা নিয়ে তো যুদ্ধ করা যায় না, যুদ্ধ করা যায় না, যুদ্ধ করা যায় না। মাজ এই হাতটাকে বাম পায়ের নিচে রেখে টান দিয়া চামড়া ছিঁড়ে তারপরে কাটা হাত দিয়ে জিহাদ করেছে। বলেন আল্লাহ। সেই ইসলাম পেয়েছি আমরা। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? এমনি এমনি বাংলার জমিনে ইসলাম আসে নাই।
এই ইসলাম এসেছে অনেক রক্তের বিনিময়ে। সেই অর্জিত ইসলাম নিয়ে যারা বন্ডামি করবে তাদেরকে বাংলার জমিনের মুসলমান ছাড় দিবে না, ছাড় দিবে না। ঠিক না? বেশি সময় নেব না, আর 15-20 মিনিট সময় দিবেন না ইনশাল্লাহ? দিবেন না? তাকান, আজকে মায়েরা সন্তান জন্ম দিচ্ছে, কিন্তু সন্তান সতের চাইতে অসৎ হচ্ছে বেশি। কথা কয় না? মাঝ মজের মা জিহাদের ময়দানে ছোট্টবেলায় ছেড়ে দিয়েছে, আর আমার মা বোনদের পেট থেকে আল্লাহর ওলি কেন বাইর হচ্ছে না? কারণ একটাই, সারাদিন সিনেমা নিয়ে পড়ে থাকে, সারাদিন মোবাইলে চ্যাটিং ফ্যাটিং ফেসিং নিয়ে পড়ে থাকে। ঠিক না? মহিলা প্যান্ডেল আছে? আছে না? আমি মা বোনদেরকে বলবো কয়েকটা কথা, প্লিজ। আপনার পেটটা হচ্ছে একটা স্বর্ণের খনির মতো। এই পেট থেকে মিজান আজহারি বাইর হয়, এই পেট থেকে আল্লামা সাইদি বের হয়, এই পেট থেকে আল্লাহর ওলিরা বাইর হয়, এই পেট থেকে মুফতি শফি রহমাহুল্লাহ বাইর হয়, এই পেট থেকে জুনায়েদ বাবুনগরে বের হয়। সুতরাং এই পেটটাকে পবিত্র রাখতে হলে নাটক, সিনেমা, সিরিয়াল, অবৈধ কাজ, এই পেটটাকে পবিত্র রাখতে হবে, হালাল খাইতে হবে, পর্দার সাথে চলতে হবে, তাহলেই ছেলে মেয়ে আল্লাহওয়ালা হবে। ঠিক না?